হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো এখন 9:30 বাজছে। তো সাজুগুজু করে চলে এসেছি ধর্মরাজ তলা, মানে আজকে ধর্মরাজ আর কি রথে চেপে, ওই দেখো দূরে রথ দেখা যাচ্ছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। তো ওই রথে চেপে ধর্মরাজ আজকে মানে গ্রামটা ঘুরবে, মানে আমাদের ও পাড়া ওইদিকে যাবে। মানে ওখানে যেতে যেতে প্রায় 12টা এরকম বেজে যাবে, আর এখন 9:30 10টা এরকম বাজছে। তো বাড়িতে আর ভিডিওটা করতে পারেননি আসার সময়, এই জন্য এখানে আর কি এসে ভিডিওটা করতে হচ্ছে। আর দেখো কত লোকজন, আর এত গরম, মানে কিছু সাজুগুজু করে আসেনি, শুধু একটা কুর্তি পরে চলে এসেছি। আর এখানে অনেকজনকে দেখেই কেমন লাগছে, মানে এত এক একজন এমন সাজুগুজু করেছে। আর দেখো দূরে একটা আলো জ্বলছে, দেখো লাইট আর কি বেলুনে, তো ওটাই আর কি দেখালাম তোমাদের। আর তারপর এখানে একটা দাদা আছে, মানে যে ধর্মরাজকে কোলে নিয়ে রথে চাপাবে, তো তার একটু ভর হবে, মানে সেটা নিজেদের ওপর, মানে কেউ বিশ্বাস করে কেউ করে না, তো সেটা তোমাদের ওপরে। তো যাই হোক, এখানে একটা দাদা মানে যে আর কি ধর্মরাজকে কোলে নিয়ে রথে চাপাবে, তো আরেকটু এখানে ভর হয়। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো দেখো এখানে ধর্মরাজ মানে নিয়ে বের হচ্ছে, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, মানে একটা দাদা কোলে নিয়ে ধর্মরাজকে নিয়ে বের হচ্ছে। আর যারা ভক্তরা আছে সবাই ওকে আর কি ধরে নিয়ে তারপরে রথে ভক্তকে চাপানো হবে আর কি ধর্মরাজকে। আবার কালকে আমাদের এখানে আসবে গোপাল বাড়িতে, তখন সবটাই তোমাদের শেয়ার করবো। আর দেখো ওখানে মশালগুলো জ্বলছে। চারিদিকে কত লোকজনের ভিড়, আর মন্দিরটা আর কি নতুন করা হয়েছে। আগে একটু মানে ছোট মন্দিরটা নিচু ছিল, সেই জন্য এখন নতুন করে আবার মন্দিরটা করা হয়েছে, এখনো কমপ্লিট হয়নি কিছুই সেরকম হবে। আর এত গরম, আর তার মধ্যে দেখো কত লোকজন মানে দেখার জন্য। তো যাই হোক, এখানে সবাই ফটো তুলছে, ছবি তুলছে, আমি একটু ভিডিও করেছি। আর একদম মানে এত ভিড় ছিল, ওই জন্য ভিড়ের মাঝে যাইনি, দূর থেকে ভিডিওটা করছিলাম, যতটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি। মানে একদম ভিড় থেকে মানে দূরে ছিলাম, এত ভিড়, মানে সবাই একদম মানে ঢুকিয়ে নিয়ে চলে যাচ্ছে, একদম এরকম অবস্থা। তো দেখো এখানে আবার মানে দাদাকে নিয়ে আসা হচ্ছে, আর তারপর মানে ওই যে রথটা আছে, ওই রথটা ঘোরা হবে, ঘুরে নিয়ে তারপর রথে মানে মাঝে জায়গা আছে, ওখানে আর কি মানে ধর্মরাজকে আর কি চাপানো হবে। তো তারপর গ্রাম ঘোরা হবে। তো এক এক জায়গায় এক রকম নিয়ম ধর্মরাজ পুজোর। তো দেখো এখানে দাদাকে আর কি রথে চাপানো হচ্ছে, আর এখন মানে এরকম সময় আর কি ভর হয়। আর ওই যে মশালগুলো জ্বলছে, ওগুলো কেরোসিন দিয়ে মানে ফু দিয়ে মানে জলে দেখবে, তোমাদেরকে দেখাবো। এখানে দেখো সবাই হরি মানে বাতাসা ছেটাচ্ছে, বাতাসা হরিদ লুট যেটাকে বলে, তো সেটাই করা হচ্ছে। কত লোকজন দেখো চারিদিকে, মানে এত গরমের মাঝে সবাই খুব আনন্দ করছে। নামছে না, দেখো নামছে না। আমার ফোনটাতে আছে
দেখো এখানে কত লোকজন চারিদিকে, আর ওখানে সে একটা বাঁশের মানে ছোটো ছোটো বাতা মতো করা হয়েছে, তারপর ওখানে কানে জড়িয়ে আর কি আগুন জ্বালানো হয়েছে, আর তারপর আর কি কেরোসিন দিয়ে ওগুলো মানে জোরে আর ফু দিলে আর কি উপরে আগুনগুলো জ্বলছে। তো দেখো চারিদিকে কত লোকজন, আর আস্তে আস্তে মানে রথটাকে আর কি নিয়ে যাওয়া হচ্ছে। তারপর এবার আমরা বাড়ি চলে যাব, অনেকক্ষণ থাকলাম, আর মানে আমরা একদম মানে দূরে দাঁড়িয়ে আছি, তো মানে এত গরম করছিল। তারপর একটু মানে আইসক্রিমও খেয়ে নিয়েছি, আর এদিকে দেখো মিষ্টু একটা বেলুন কিনে নিয়েছে, বাচ্চাদের যা হয় আর কি, তো বেলুন কিনে নিয়ে ও এদিকে খেলা করছে, আর আমার এখানে একটা গাছতলা আছে, তো সেখানে আর কি বসে আছি। তো ওখানে ওকে একটু ভিডিও করছিলাম, আর দেখো বেলুনটাকে নিয়ে আর কি বলছে ফেলবি না, তো এসে ইচ্ছে করে আর কি বারবার ফেলছে বেলুনটাকে, তো খেলা করছিল, ছোটরা যেমন মজা করে আর কি। তো যাই হোক এখানে দেখো একজনকে ভূত করে দেওয়া হচ্ছে, সে স্নো স্প্রে দিয়ে ওকে একদম ভূত করে দিয়েছে, আর ওখানে দেখছে কেমন আগুন জ্বলছে। তো এগুলোই আর কি করা হচ্ছে, এগুলো মুখে আর কি কেরোসিন করে কী করে আমি সেটাই ভাবি। তো যাই হোক সবটাই তোমার সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে, আর তোমাদের কোথায় কোথায় ধর্মরাজ পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এখানে কত লোকজনের ভিড়, মানে যে যেমন পাচ্ছেন কত মানে যত সবাই এসছে, এই ধর্মরাজ পুজো অনেকেই আসে। তো এরপর আমাদের বাড়ি চলে যাব, আর তারপর গিয়ে খাওয়া দাওয়া করার পর আমাদের ঘুম হয়ে যাবে, তখন আর কি মানে রথ যেতে অনেকটাই দেরি হয়ে যায়, মানে একটু এগোতেই চায় না, যাবে তো যাবে আর কি, সবাই নাচছে তো নাচতে থাকে যাওয়া মানে এত দেরি করে লেট করে দেয়। আর তারপর দেখো এখানে একটা গোলাপ ফুল, ওই যে রথ সাজানো হয়েছে ওখান থেকেই আর কি গোলাপ ফুলটা পাওয়া হয়েছে, আমার হাতেও একটা আছে, আর মিষ্টিকে একটা দেওয়া হয়েছে। তো মিষ্টি গোলাপ ফুলটা নিয়ে আমি ভিডিও করছি, যেহেতু আমাকে বলছে যে মাসি আমাকে একটু দেখাও, তো ওই দেখো ওকে একটু দেখাচ্ছি, আর ফুল নিয়ে দেখো ছবি তুলছে। ধর্মরাজতলা থেকে বাড়ি আসার পর তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর এখন বাজে 11:30। তো 11:30 সময় আমাদের বড়দুয়ারে এসছে রথ, আর এখানে যেহেতু গোপাল আছে সে মানে দেখা করতে আসে আর কি, ধর্মরাজ গোপালের মধ্যে আর কি সাক্ষাৎ হয়, এটার মাধ্যমে আর কি এটাই মানে বোঝানো হয়। আর তারপর থেকে এখানে ছেলেগুলো কেমন নাচছে, মানে ভাগ্যের তালে আর কি নাচছে ঘুরছে, তো বেশ মজা করছে, মানে আমাদেরও নাচতে ইচ্ছে করে যাচ্ছে, যখন ছোটো ছিলাম তখন আমরাও মানে একটু নাচতাম। আর ওখানে আর কি বেলপাতা যে মালা হয়, তো 10 টাকা দিয়ে ওখানে আর কি আমাদের বামুনদের যত আছে যারা সবাই মালা পরে, যখন আমরা ছোটো ছিলাম তখন বাবার কোলে চেপে আমরাও গিয়ে আর কি মালাগুলো পরতাম। এখন বড় হয়ে গেছি, শুধু যারা বামুন মানে ছেলে যারা বামুন আর কি তারাই পরে, তো বাবা ওখানে গিয়ে মালা পরতে গেছে, আমরাও ছোটোবেলায় পরতাম। তো সেটাই আর কি মনে পড়ে গেল দিনগুলো, আমরাও পড়েছি, আর ছোটোবেলায় যখন মানে বাবার পড়লে আমাদের কাছে আবার গলায় পরিয়ে দিত, আর তারপর আমরা একটু তুলসী তলায় নিয়ে এনে রেখে দিতাম আর কি। তো যাই হোক এইটুকুই আর কি ভিডিওটা। তারপর আবার এখান থেকে মানে যাবে ঘাট যাবে আর কি নদীতে, তারপর ওখানে বান করা হবে। তো আমি কোনোদিন যাইনি রাত্রেবেলা, মানে আজ পর্যন্ত এত বড় হয়েছে কোনোদিনই যাইনি, তো আজকেও যাব না, তো সেই জন্য আর শেয়ার করতে পারলাম না। আমি নিজেও কোনোদিন বান করা দেখিনি, মানে নদীতে গিয়ে আর কি বান করা দেখিনি, তো সেই জন্য তোমার সাথে শেয়ার করতে পারলাম না। দেখো এখানে অনেকক্ষণ নাচ গান করার পর তারপর রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর রথে না ছোটো ছোটো চাকা আছে, আমরা যখন ছোটো ছিলাম তখন ওই রথটা বের করতো, তো আমরা ওইদিকে চারিদিকে আর কি রথের ওপর চেপে আমরা চারিদিকে ঘুরতাম আর খেলা করতাম আর কি ছোটোবেলায়। তো সেগুলো আর কি গল্প করছিলাম বান্ধবীর সাথে, যেগুলো চেপে আমরা ঘুরে ঘুরে খেলতাম। তো এখন রথ যাবে নদীর ঘাটে যাবে, ওখানে বান ফোড়া হবে। তো অনেক লোকজন দেখো আগেও এগিয়ে গেছে, অনেক লোকজন তারা বান ফোড়া দেখতে নদীর ঘাটে যাবে, আমরা কোনোদিন যাইনি আর আজকেও যাব না। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।